बरसन लागे बरसन लागे सावन बुदिया राजा बरसन लागे रे सावन बुदिया राजा तोर बिल लागे ना मोरा जिया আমাকে আর কষ্ট দিও না, আমি আর সহ্য করতে পারছি না। কষ্ট কি তুমি একা পারছো মোর? আর কেউ কষ্ট পায় না? আমি আর পারছি না স্যার। খাওয়া দাওয়া করো না? সব কথা থাকতে এখন না, থাকবে না। নিজের চেহারাটা কি করেছো দেখেছো? আয়না দেখেছো নিজেকে? আয়না নিজের মুখ দেখার কথা আমার একবারও মনে হয়নি স্যার। সাধারণ। বাহ, কেন মা জোর করে খাওয়াচ্ছেন না? মর মর মর, এত কাঁদলে তুমি আমার কথা শুনবে কি করে? বলো না। মোর, তুমি শহর থেকে যেও না, কেমন? তুমি শহরেই থাকো। আমি যদি কোনোদিন এই শহরে ফিরে আসি, আমি তোমার দেখতে চাই যে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছো। তুমি কোথাও যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। I'm sorry, Moor. I'm so sorry. আমার কিছু করার নেই, Moor. I've already taken my decision. তোমাকে ঈশ্বরের থেকেও নিষ্ঠুর। কি জানি, হয়তো তাই। আমি সব সহ্য করতে পারি, কিন্তু অবিশ্বাসের যন্ত্রণাটা আমি সহ্য করতে পারি না। আমি সহ্য করতে পারি না। তাহলে তোমার সব প্যাক করা হয়ে গেছে? হ্যাঁ, কাল কখন যাচ্ছ? রাতের ট্রেনে। বুঝলাম। তাহলে আজকে কলেজে এসেছিলে কি করতে? স্যার, লাইব্রেরিতে কিছু বই ছিল, সেগুলো ফেরত দিতে। ও, দিদি না করছেন না? কেউ কি আর এটা অ্যাকসেপ্ট করবে স্যার? সবাই তো নাই করবে। তাহলে সবাই যখন না করছে, তুমি এটা করছো কেন? স্যার, আমার ডিসিশন তো আমারই না। আমি কি পারবো কি পারবো না এটা আমিই বুঝে নেব। কি পারবে না? থাক না স্যার, আপনি যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আর যখন আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তখন আর। তুমি যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তখন তুমি মন্দিরে নিয়ে যাচ্ছ কেন? একটা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে। কি অসম্পূর্ণ কাজ মোহর? আপনি হয়তো সব ভুলে গেছেন স্যার, আমি তো ভুলিনি। গেলেই দেখতে পাবেন কি অসম্পূর্ণ কাজ। আপনার যাওয়াটা কবে স্যার? 7 দিন বলেছিলাম, আর 3 দিন বাকি আছে। রোববার ভোরের ফ্লাইট। ও আচ্ছা। কি আচ্ছা?
কিছু না স্যার, এমনি জানতে চাইলাম। আবার কত বছর পর দেখা হবে সেটা জানি না তো, তাই। হয়তো আর কোনোদিনই দেখাই হবে না। হ্যাঁ, দেখা হওয়ার চান্স খুবই কম। তার কারণ জলপাইগুড়ি শহরের কোনো গৃহবধূর সঙ্গে আমার দেখা হতে পারে না। জলপাইগুড়ি শহরে গৃহবধূ মানে? হ্যাঁ, তুমি বাবার কাছে চলে গেলে বাবা নিশ্চয়ই বসিয়ে বসিয়ে তোমায় খাওয়াবেন না, নিশ্চয়ই বিয়ের চেষ্টা করবেন। ও, তুমি কিন্তু এটা খুব ভুল করলে মোহর। এসিবি স্যার তোমায় কেন ছেড়ে দিচ্ছেন আমি বুঝতে পারছি না। ধরে রাখার কোনো অধিকার নেই তাই ছেড়ে দিচ্ছেন। এটা খুবই সিম্পল স্যার। যদি সত্যি কোনো অধিকার থাকতো তাহলে কি উনি আমাকে যেতে দিতেন, না আমি যেতে পারতাম? তো আজ হঠাৎ শাড়ি? এমনি। এমনি বলে কিছু হয় না মোহর, নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই জন্যই পড়েছ। কি আর কারণ থাকবে বলুন? ইচ্ছে হয়েছে তাই পড়েছি। আমার তো মনে হয় যে তুমি শহর ছেড়ে জলপাইগুড়ি চলে যাচ্ছ সেই আনন্দে তুমি শাড়ি পরেছ, নাহলে এত সাজুগুজু করতে পারতে না। হয়তো আপনি ঠিকই বলেছেন স্যার। হয়তো না, আমি ঠিকই বলেছি। হ্যাঁ, তাই হবে। আপনি ঠিকই বলেছেন। তো কলেজে কথা বলেছো যাতে পরীক্ষাটা দিতে পারো? শুধু শুধু এরকম একটা অযৌক্তিক অনুরোধ আর কাকে করবো বলুন? কোনো পার্সেন্টেজ ছাড়া তো কেউ অ্যালাউ করবে না। তো আমি যতদূর জানি যে থার্ড ইয়ারে তো খুব বেশি ক্লাস হয় না, সময় পাওয়া যায় না। কতটাই বা ক্লাস হতো? স্যার, অন্যদের ক্ষেত্রে যা হয় সেটা আমার ক্ষেত্রে হবে না। আমাকে এত সহজে অ্যালাউ করবে না। তাছাড়া পারমিশনটা তো ওপর থেকে করতে হয়। বেশ, তুমি একটা কাজ করো, তুমি কালকে আমাকে অ্যাপিলটা করে দিও, আমি পারমিশনটা করিয়ে রাখবো। দরকার নেই স্যার। কেন দরকার নেই? আমি আর পরীক্ষা দিতে আসবো না স্যার। কেন? বললাম তো, যে শহর ছেড়ে চলে যাচ্ছি সেই শহরে আমি আর কোনোদিনও ফিরবো না। সে তুমি ফিরবে না, ফেরো না মা। তুমি যদি এই শহরে না ফেরো কার কি এসে যাবে বলতে পারো? মোহর, এতদিন ধরে কলেজ যখন তোমার পেছনে এত পরিশ্রম করেছে তখন পরীক্ষাটা তোমার দেওয়া উচিত। কত স্টুডেন্ট তো ড্রপ আউট হয়ে যায়, পরীক্ষা দেয় না। কি আর করবো, আমিও তাদের মধ্যে একজন হয়ে যাব। বললাম তো, ইফ ইউ থিঙ্ক, তাহলে তুমি আমাকে কালকে অ্যাপিল করো, আমি ওটা করে দিয়ে যাবো। আপনি আমার জন্য অনেক করেছেন স্যার। আমার মনে হয় আমার জন্য আপনার আর ছোট হওয়া উচিত না। ওই কাজটা যে খুব সহজ হবে তাও তো নয়। দেখো মোহর, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তো তোমার জানা দরকার নেই, তাই না? তুমি একজন স্টুডেন্ট, তোমার কিছু অসুবিধা আছে, তুমি এই শহরে থাকতে পারছো না, সেটাই তুমি অ্যাপিল করবে। কলেজ কর্তৃপক্ষ তোমার পরীক্ষার ব্যবস্থাটা করে দেবে, দ্যাটস ইট। তুমি এবার এত ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছো, সেই জন্য কলেজ আই থিঙ্ক করে দেবে। তাই বলছি মোর, কালকে যেন অ্যাপ্লিকেশনটা আমার কাছে আসে। না স্যার, আমি কোনো অ্যাপ্লিকেশন করব না। কেন? আমি চাই না এই পরীক্ষাটা দিতে। তাহলে তাহলে এই পড়াশোনার নাটকটা কেন করেছিল? করে ফেলেছি স্যার। এখন তো আর সবকিছু ওয়াশ আউট করে দিতে পারবো না। কি করবো বলুন? বেহায়াপনা স্বভাবটা তোমার গেল না মোহর। ওই যে কথাই বলে না, স্বভাব যায় না মূলে।
আমারও ঠিক তাই হয়েছে। আসলে আমি যেমন ছিলাম, বেয়াদব, উদ্ধত, অসভ্য, ঠিক তেমনই আছে, একটুও বদলায়নি স্যার।